হেই গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় রেডি হয়ে যাচ্ছি অবশ্যই বলবো। তার মধ্যে দেখো ঝলমলে কি সুন্দর রোদ বেরিয়েছে না। আর শীতের সকাল আর ঝলমলে রোদ জাস্ট জমে গেছে। আর আমি আজকে যাচ্ছি খানাকুলে। আর তার মধ্যেই দেখো আমি ছোট নদীর কাছে চলে এসেছি। আর ছোট নদীর এই যে পাড়াটা আমি পেরোচ্ছি, আর ভাই গাড়ি নিয়ে চলে গেছে আগেতে। আর এই যে দেখতে পাচ্ছ ভাই গাড়ি চালাচ্ছে, আমি এদিকে গাড়ি নিয়ে একাই আসতাম, বাট টেনশান হচ্ছিল যদি মানে সাঁকোগুলো যদি ঠিক না থাকে, আমি যদি গাড়ি তুলতে না পারি, সেই জন্য ভাইকে নিয়ে এলাম। আর আজকে আমরা যাচ্ছি খানাকুলে। হ্যাঁ, আমাদের খানাকুলে, যেখানে রাজা রামমোহন রায়ের জন্মস্থান। আর ওখান থেকেই আমি গাড়িটা কিনেছিলাম, তাই আমি একটু যাচ্ছি গাড়ির শোরুমে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বড় নদীতে চলে এলাম। ভাই তো আগে গাড়ি নিয়ে চলে গেছে, আর আমি নেমে পড়লাম। আমি বলি, না বাবা আমি থাকবো না, আমি নেমে পড়ি। তো সেই জন্য নেমে পড়লাম, আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আর ভাই, কতদিন পর আমি এদিকে আসছি। আর ঘাট পারাপারের ভাড়া কত বেড়ে গেছে, এক একজনের 5 টাকা করে। আমি তো শুনেই অজ্ঞান হয়ে যাওয়ার খাব, এই এত কেন ভাড়া নিচ্ছে জানি না। তো যাই হোক, বড় নদীটা দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। আর নদীটা ছোট নদীর থেকে তার ডবল বড়। তো যাই হোক, চলো ঘাটটা আগে পেরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো, ঘাট পেরোতে পেরোতে আমি ভিডিও করছি। আমার মনে হচ্ছে ফোনটা এই পড়ে গেল এই পড়ে গেল, কিন্তু কি আর করা যাবে, ফোনটা শক্ত করে ধরে আমি হাঁটতে লাগছি। আর দেখো, তার মধ্যে চলে এসেছি আমরা গাড়ির শোরুমে। আর এই যে নতুন নতুন সব গাড়িগুলো দেখে আমার মনটা করছে আমি আরও একবার গাড়ি কিনে ফেলি। কিন্তু ভাই, এখন তো টাকা নেই গাড়ি কেনার, আর ওই গাড়িটা এখন আমার কাছে আছে, সেই জন্য এখন আর গাড়ি টাড়ি কিনবো না। তো শোরুমে আসছিলাম আমি ব্লু বুক আনতে, তারপরে এই যে ভাই নিচে দাঁড়িয়ে আছে, আর আমার কাজ মিটে গেছে। আর তারপরে চলে এসেছি বড় নদীতে। তোমাদেরকে তো যাওয়ার সময়তেই দেখালাম যে বড় নদীটা। ভাই আগে আগে চলে যাচ্ছে, আর আমি পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো যাই হোক, কাজে গেছিলাম, কাজ তো মিটলো না। তার মধ্যে দেখো কি সুন্দর লাগছে না ওয়েদারটা। আর ভাই বলছে ঠান্ডা লাগছিল, আর আমার তো ঠান্ডা লাগছিলই, তার মধ্যে রোদটা তো আমার আরও দারুণ লাগছিল। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ছোট নদীর কাছেও চলে এলাম। আর ছোট নদীতে জানো ব্রিজ হচ্ছে, মানে এই যে সাঁকো পারাপার করতে হয় না, সেটা আর করতে হবে না ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে। তো এই যে দেখতেই পাচ্ছ এক সাইডে ব্রিজ হচ্ছে। তো চলো, ভাই পেরিয়ে যাচ্ছে, আমাকেও পেরোতে হবে, ফালতু আর দেরি করলে লাভ নেই, আমাকে রেখে না হলে চলে যাবে। তার মধ্যে বাড়ি চলে এসেছি। আর আমি গেছিলাম গাড়ির ব্লু বুক আনতে, পাইনি। আর ঘরেতেও খুঁজছি, পাই না। তো খুঁজে দেখি আরও বই খাতাগুলো যদি ভিতরে থাকে, তো সেই জন্য পুরনো সব বই খাতাগুলো বের করে করে খুঁজছি। ওই আমার কপালটা খারাপ, দেখো ব্লু বুকটা না পেলে আবার বানাতে দিতে হবে। তো যাই হোক, চলো আমি তাহলে ব্লু বুকটা খুঁজতে থাকি। আমার যে কী রাগ ধরছে, মানে নিজের প্রতি নিজের রাগ ধরছে, ব্লু বুকটা পাচ্ছি না বলে প্রচণ্ড রাগ ধরছে। তো যাই হোক, তার মধ্যে খুঁজতে খুঁজতে দেখো এই সেটটা বের করলাম। আর এই সেটটা আমার ভালোই পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে যাব। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও। তো চলো, ব্লু বুক তো আর পেলাম না, মন খারাপ করে লাভ নেই। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।